তিনি বাজারে গিয়ে একটা আনার কিনছেন। আনার কিনে তিনি ব্যাগের ভিতরে নিয়ে যখন রওনা দিয়েছেন বাড়ি যাওয়ার জন্য, স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। যখন তিনি রওনা দিয়েছেন, রাস্তা দিয়ে আসতেছেন, পথের ভিতরে হঠাৎ করে একজন ভিক্ষুক এসে বলতেছে, ও আলী, তোমার থলির ভিতরে আনার মনে হয় দেখা যাচ্ছে, আমাকে একটু আনার দাও, আমি অসুস্থ। আলী বলে, আশ্চর্য তো, থলির ভিতরে আনার এই ভিক্ষুক টের পারো কিভাবে? আলী তখন মনে করলো, আল্লাহর হাবিব তো বলছে দান করলে আল্লাহ সম্পদ কমাই না। আর ভিক্ষুক যখন চেয়ে ফেলছে, এখন আর কি করা, ঠিক আছে অর্ধেক দিয়ে দি। অসুস্থ বলছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আনারটা বের করে অর্ধেক কাটছেন। কাটার পরে ওই অর্ধেকটা ভিক্ষুককে দিয়েছেন। ভিক্ষুক খেয়ে বলতেছে, আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, আর বাকি অর্ধেক যদি খাইতে পারতাম পূর্ণ সুস্থ হয়ে যাইতাম। তিনি বললেন, আমার স্ত্রী তো অসুস্থ, তাই সুস্থ করে দেবে আল্লাহ, এখন আর কি করার। আলী রাদিয়াল্লাহু আনহু পূর্ণটাই দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তিনি ওই ভিক্ষুককে খাওয়ানোর পরে ভিক্ষুক দোয়া করে দিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু খালি হাতে ঘরের দিকে ফেরত চলে যাচ্ছেন। দরজার সামনে দাঁড়া আছেন, অনেকক্ষণ দাঁড়া আছেন, ভিতরে কিভাবে ঢুকবেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন টের পেয়েছেন স্বামী আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, স্বামী গো, আপনি হয়তো আনার পান নাই, আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনি আসার আগে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। তাহলে সুস্থতার মালিককে। এরপরে যখন ঘরের ভিতরে ঢুকছেন, ঢোকার পরে স্বামী স্ত্রী কিছুক্ষণ অবস্থান করতেছেন, রাত্র হয়ে গিয়েছে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধ একজন সাহাবী আসছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বৃদ্ধ সাহাবী। ঘরের বাইরে এসে কড়া নাড়ছে। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিয়েছেন। শুরুতেই বলছিলাম, যদি কেউ দান করে আল্লাহ নগদে কয়টা দান, কয় গুণ দান করেন? 10 গুণ। কয় গুণ দান করেন? যখন দরজা খুলছেন, খোলার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য এই যে কিছু আনার পাঠাইছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল করে আমার দরজায় আসছো নাকি? বলে, না না, আপনার কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আলী বললেন, ঠিক আছে, দেখি আমি গুনে নিই। আলী রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে ঝাঁকা নামায় আছেন। নামানোর পরে একটা একটা করে গুনে দেখেন 9টা। কয়টা? আমি বলছিলাম, একে আল্লাহ কয় গুণ দান করে? 10 গুণ দান করে। যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে কয় নেকি হয়? 10 নেকি। তাহলে আল্লাহ দেন 10, আইছে কয়টা? আলী বলে, তুমি ভুল করছো, নবী আমার নাম বলে নাই, হয়তো অন্য কারো নাম বলছে। তিনি কয়েকবার গণনা করছেন, গুনে দেখেন 9টা। তিনি বলেন, না না, নবী আমার জন্য পাঠাই নাই, নবী হয়তো অন্য কারোর জন্য পাঠাইছেন, তুমি এটা নিয়ে অন্য জায়গায় চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তিনি ভিতর থেকে চাদরের ভিতরে একটা আনার লুকায় রাখছিলেন। এই ভিতর থেকে, চাদরের ভিতর থেকে তিনি ওই আনারটা বের করে বললেন, আলী, এই যে আর একটা আনার, 9টা না, আল্লাহর হাবিব তোমার জন্য 10টা আনার পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি এটা কেন লুকায় রাখছি জানোনি? আমি এটা চুরি করি নাই। নবী যখন আমার কাছে আনারটা দিয়েছে, আমি দেখলাম 10টা। আমি বুঝলাম না নবী কেন 10টা পাঠাইলেন। আমি এটা জানার জন্য আমি একটা লুকায় রাখছি যে কেন নবী 10টা পাঠাইছেন। ওগো আলী, তুমি বলো, তুমি কিভাবে টের পাইলে এই আনারগুলো তোমার না? কিন্তু যখন 10টা দিলাম তখন তুমি টের পাইলে তোমার। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা যদি আমি আল্লাহর জন্য একটা দান করে আল্লাহ তার জন্য কয় গুণ বৃদ্ধি করে দেন? 10 গুণ। এই জন্য আমি যেহেতু আজকে সকালবেলায় একটা আনার দান করেছি, আল্লাহ তার জন্য আমাকে 10টা আনারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, যদি কোনো ব্যক্তি দান করে, এই দানটা হলো আটির মতো। কিসের মতো? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, যদি কোনো ব্যক্তি একটা সরিষা, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি জমিনের ভিতরে একটা সরিষা বপন করে, এই সরিষা থেকে গাছ হয়ে মনে হয় একটা সরিষা ধরে। আল্লাহ বলে সানা বিরা, কমপক্ষে 700। একটা গাছের ভিতরে 700 থাকে, আরো বেশিও থাকে। থাকে কি থাকে না? একটা সরিষা আপনি বুনছেন, ওখান থেকে একটা শীষ হয়েছে, এই শীষের সাথে আরো সাইড দিয়ে ডালপালা হয়েছে, প্রতিটা ডালপালার ভিতরে আবার দেখবেন এর ভিতরে বিভিন্ন প্রকার ফল হয়েছে। এই একটা সরিষা থেকে আল্লাহ কমপক্ষে 700 আবার হাজার হাজার দান করতে পারেন কি পারেন না? এই জন্য যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে, আল্লাহ দানটা ওই সম্পদকে আল্লাহ দুনিয়া থেকে যেভাবে আল্লাহ নগদ যেভাবে দুনিয়ার ভিতরে একটা আম গাছের আটি দিয়ে হাজার হাজার আমের ব্যবস্থা করে দিতে পারেন, একটা সরিষা দানা থেকে 700 থেকে হাজার হাজার সরিষা দিতে পারেন, আল্লাহ ওইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দুনিয়াতে দান করে, এই দানগুলো আল্লাহ জান্নাতের ভিতরে প্রচুর পরিমাণে তার জন্য রেখে দেন।